মাসের শেষ সপ্তাহে ঢাকা শহরে খাট, মিটসেফ, চেয়ার টেবিল এবং লেপ তোশক বোঝাই করে কিছু ঠেলাগাড়ি চলাচল করে। ঠেলাগাড়ির পেছনে পেছনে একটা রিকশায় বসে থাকেন ওইসব মালামালের মালিক। তার কোলে থাকে চাদরে মোড়া 12 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিংবা টুইন ওয়ান। তাকে খুবই ক্লান্ত ও উদ্বিগ্ন মনে হয়, কারণ একই সঙ্গে তাকে লক্ষ্য রাখতে হচ্ছে ঠেলা গাড়ির দিকে এবং তার কোলে বসানো পরিবারের সবচেয়ে মূল্যবান সামগ্রীটির দিকে। তাকে খুব অসহায় মনে হয়। অসহায় কারণ এই মুহূর্তে তার কোনো শিকড় নেই। শিকড় কেটে কোথাও না বসা পর্যন্ত তার অসহায় ভাব আর দূর হবে না। মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো গাছের মতো মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে। শিকড় ছড়িয়ে দেওয়ার জন্যে অনেক কিছু লাগে: নরম মাটি, পানি, আলো, হাওয়া। মানুষের কিছুই লাগে না। কয়েকটা দিন একটা জায়গায় থাকতে পারলেই হলো, সে শিকড় গজিয়ে ফেলবে এবং অবধারিতভাবে শিকড় উপড়ানোর তীব্র যাতনায় একসময় কাতর হয়ে যাবে। দৃশ্যটা কেমন? একটা পরিবারের কথাই মনে করা যাক। ধরা যাক এরা 4-5 বছর একটা ভাড়া বাড়িতে থেকেছে। বাড়িওয়ালাদের স্বভাব মতো এদের নানাভাবে যন্ত্রণা দিয়েছে। ঠিক মতো পানি দেয়নি, বাড়ি ভাড়া বাড়িয়েছে দফায় দফায়। শেষ পর্যন্ত নোটিশ দিয়েছে বাড়ি ছাড়ার। এরা বাড়ি ছেড়ে দিচ্ছে, নতুন একটা বাড়ি পেয়েছে যেটা এই বাড়ির চেয়েও সুন্দর, ভাড়া কম, সামনে খানিকটা খোলা জায়গাও আছে। পরিবারের সবাই এমন ভাব দেখাচ্ছে যে এই পচা বাড়ি ছেড়ে দিতে পেরে তারা খুবই আনন্দিত, কিন্তু পরিবারের কর্ত্রী মনের কষ্ট পুরোপুরি থাকতে পারছেন না। বারবার তার মনে হচ্ছে এই বাড়ি ঘিরে তার কত আনন্দ বেদনার স্মৃতি। তার বড় ছেলের জন্ম হলো এই বাড়িতে। এই বাড়িতেই তো সে হাঁটতে শিখলো, টুকটুক করে হাঁটতো। একবার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে কি প্রচণ্ড ব্যথায় না পেয়েছিল। প্রথম কথা শিখে পাখি দেখে উত্তেজিত গলায় বলেছিল, পা পা। তিনি বাধা ছাদা করছেন, পুরনো সব কথা মনে পড়ছে আর চোখ মুছছেন। জিনিসপত্র সরাতে গিয়ে বাবুর 6 মাস বয়সের একটি জুতো পেয়ে গেলেন। বাবু বেঁচে নেই, তার সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। মৃতের কিছু জমা করে রাখতে নেই, কিন্তু তার এক পাটি জুতা কিভাবে থেকে গেল? এই জুতোয় এখনো বাবুর গায়ের গন্ধ আছে। তিনি ঘর গোছানো বন্ধ রেখে স্বামীকে নিচু গলায় বললেন, কিছু ভাড়া বেশি দিয়ে থেকে গেলে হতো না? স্বামী খুব রাগ করলেন। কি আছে এই বাড়িতে যে এখানেই থাকতে হবে? এই বাড়ির নরক ছাড়া আর কিছু না। নচ্ছার বাড়িওয়ালা, বাসা ছোট, আলো নেই, বাতাস নেই, পানি ঠিক মতো দেয় না। যেদিন বাসা বদল হবে সেদিন ছোট্ট বাচ্চা দুটো কাঁদতে লাগলো। তারা এই বাসা ছেড়ে যাবে না। বাবা হুঙ্কার দিলেন, খবরদার, নাকি কান্না না, এর চেয়ে 1000 গুণ ভালোবাসায় তোমাদের নিয়ে যাচ্ছি। বাবা জিনিসপত্র ঠেলাগাড়িতে তুলে বাসার চাবি বাড়িওয়ালাকে দিতে গেলেন। চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িতে তার প্রথিত শিকড় ছিঁড়ে গেল। তীব্র কষ্টে তিনি অভিভূত হলেন। তার চোখে পানি এসে গেল। নতুন বাসার জন্যে অ্যাডভান্স টাকা দেওয়া হয়ে গেছে, তার মতো দরিদ্র মানুষের জন্যে অনেকগুলো টাকা। তারপরেও তিনি বাড়িওয়ালাকে বললেন, ভাই সাহেব, ছেলেমেয়েরা এই বাসা ছাড়তে চাচ্ছে না। চারদিকে পরিচিত বন্ধুবান্ধব তো, আচ্ছা না হয় 500 টাকা বেশিই দেব। তাছাড়া আমার বড় ছেলে এই বাড়িতেই জন্মালো। আমার স্ত্রী মেয়ে মানুষ তো, বোঝেনি তো, ইমোশন তো বুঝতেই পারছেন, ছেলের স্মৃতি। বাড়িওয়ালা রাজি হলেন না। বাবা ভেজা চোখে ছোট্ট টিভিটা কোলে নিয়ে রিকশায় উঠে বসলেন। অনেকদিন ধরেই আমি এই শহরে আছি। কতবার বাসা বদলালাম, প্রতিবারই এই একই কাণ্ড ঘটে। বছরখানেক আগে শহীদুল্লাহ হলের হাউস টিউটরের বাসাটা ছাড়লাম। অনেকদিন সেখানে ছিলাম, কত সুখস্মৃতি। বাসার সামনে গাছগাছালিতে ছাওয়া, গাছে বাসা বেঁধেছে টিয়া, একটি দুটি না, হাজার হাজার। বারান্দায় বসে দেখতাম, সন্ধ্যা হলেই ঝাঁকঝাঁক টিয়া উঠত। আমার মেয়েরা গাছের নিচে ঘুরঘুর করত টিয়া পাখির পালকের জন্য।
এরা পাখির পালক জমাতো। হলের সঙ্গে কি বিশাল দিঘি, কি পরিষ্কার টলমলে পানি, বাঁধানো ঘাট। কত জ্যোৎস্নার ফিনকি ফোঁটা রাতে আমি আমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে নেমে গেছি দিঘিতে। এই দিঘিতেই তো বড় মেয়েকে সাঁতার শেখালাম। প্রথম সাঁতার শিখে বিস্ময়ে অভিভূত হয়ে আমার মেয়ে একা একা মাছ পুকুরের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ভয় পেয়ে ফিরে এলো। কি সুন্দর দৃশ্য! হলের সামনের মাঠে আমার 3 কন্যা সাইকেল চালাতে শিখলো। আমি তাদের ইনস্ট্রাক্টর। সাইকেলে প্রথমবারের মতো নিজে নিজে কিছু দূর এগিয়ে যাওয়ার আনন্দের কি কোনো সীমা আছে? না, নেই। এই আনন্দ আকাশ থেকে প্যারাট্রুপারের প্রথম ঝাঁপ দেওয়ার আনন্দের মতো। আমার কন্যাদের আনন্দের সঙ্গে জড়িয়ে আছে এই হল। হলের বাসার টানা বারান্দায় বসে রাত জেগে কত লেখালেখি করেছি। গুলির শব্দে মাঝে মাঝে লেখায় যেমন বাধা পড়েছে, তেমনি অন্যরকম ব্যাপারও ঘটেছে। হঠাৎ শোনা গেল বাঁশি বাজছে। কাঁচা হাতের বাজনা, বড়ই সুন্দর হাত। লেখালেখি বন্ধ করে বাঁশি শুনেছি। আমার হলের নিশিরাতের সেই বংশীবাদক জানে না আমি কত আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম তার বাঁশির জন্য। সে ভালো থাকুক, তার জীবন মঙ্গলময় হোক, এই প্রার্থনা। কত আনন্দ পেয়েছি তার জন্যে। সে হল ছেড়ে দেওয়ার সময় হলো। বহুদূর প্রথিত এই শিকড় ছিঁড়তে হবে। কি কষ্ট, কি কষ্ট! ঠিক করলাম একদিনে হল ছেড়ে যাব না, ধীরে ধীরে যাব। প্রথম দিন হয়তো বইগুলো নেওয়া হবে, দ্বিতীয় দিনে শুধু চেয়ার, তৃতীয় দিনে ফুলের টব। এইভাবে 1 মাসের পরিকল্পনা। বোঝাও যাবে না আমরা হল ছাড়ছি। করাও হলো তাই। বাচ্চাদের আগে আগে পাঠিয়ে দেওয়া হলো। আমি এবং আমার স্ত্রী হল ছাড়লাম গভীর রাতে। শেষবারের মতো শূন্য ঘরে দাঁড়িয়েছি। ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছি। গুলতেকিন বলল, তোমার যখন এত খারাপ লাগছে তখন হল ছেড়ে দিচ্ছ কেন? থেকে যাও, থেকে যাও বললেই থেকে যাওয়া যায় না। প্রকৃত শিকড় ছিঁড়তে হয়। হয়তো এই শিকড় ছেঁড়ার মধ্য দিয়েই কেউ একজন আমাদের আসল শিকড় ছেঁড়ার কথা মনে করিয়ে দেন।